আমেরিকাতে একটা স্বপ্নের দেশ, তো ওই জায়গায় ঘোরার জায়গাটা মানে সব জায়গায় আমার মনে হয় যে আমেরিকাতে যারা গিয়েছেন তারা রাস্তা হাঁটতে গেলেও ঘোরার জায়গা, তো ওরকমই ঘোরা হয়েছে। এখন জয় অনেক ভালো বলতে পারে, অনেক ভালো বোঝাতেও পারে, তো হ্যাঁ, দুজনের মধ্যে তো অনেক ভালো বন্ধুত্ব, এটা আমি আগেও বলে এসেছি, এখনও বলছি। মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু বাবা ছিল না, তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো। সো ওইরকম দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, তার থেকে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না, তো সেটাই হয়েছে তাদের মাঝে। আমি আসলে একটু মজার বশেই বলেছি, কারণ প্রচুর খেলনা কিনতো সে, প্রত্যেক দিন একটা দুটা করে খেলনা কিনতো, তো ওই ব্যাপারটা আসলে মজার ছলেই বলে যে তার পকেট ফাঁকা করে দিচ্ছে, কিন্তু একটাও কাজের নয়, কারণ খেলনাগুলো সকালে কিন্তু বিকেলে ভেঙে ফেলতো। আর তার একটা বদ অভ্যাস জয়ের, সেটা হচ্ছে যে স্ক্রু ড্রাইভার নিয়ে যে কোনো কিছুই খুলে এলোমেলো করে ফেলে, সেটাকে সে জানতে চেষ্টা করে, আবার ওটাকে ঠিকঠাক করে ফেলে। তো ওইটা নিয়ে আসলে মজার ছলেই বলা। জয়ের আম্মুকে কি গিফট করেছে? জয়ের আম্মুকে কি গিফট করবে? জয়ের আম্মুকে তো মানে যদি স্পেসিফিক বলাই হয় শাকিব খানকে ঘিরে, তো অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা গিফট। আপু একটা ছবি আমরা দেখলাম যে খুব মানে সারা ফেলেছিল যে বেঞ্চেতে হচ্ছে জয় বসে হ্যাঁ, হচ্ছে। ছবিটার যেটা পেছনের খবরটা হচ্ছে কি, জয় আসলে খাবার খাচ্ছিল একটা রেস্টুরেন্টে, ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে, তো নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মনে হয়েছে যে সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে, তো বেঞ্চে শুয়েছে। তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে, কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই। বেসিক্যালি বাবাকে উপরেই বসাতো, তো বেঞ্চে বসানোর পর স্পেসটা ছোট হয়ে গেছে, জয় তো বেশ লম্বা টম্বা হয়ে গেছে, বেঞ্চটাকে ফিল আপ করে ফেলেছিল, সেখানে বসছে। তো তখন আমার মনে হয়েছিল বাহ, দারুণ তো একটা ছবি, একটা ক্যাপচার করি, দ্যাটস ইট। এখানে আহামরি কোনো, অনেকেই বলেছে যে আমেরিকাতে নাকি হোমলেস থাকে, এটা তার প্রতিচ্ছবি, এই সেই মেয়রকে ডেকেছেন, তারপর এ কী অবস্থা, এ কী দেখলেন আমাদের এই কাছের মানুষরা। তো যারা যারা লিখেছেন তাদের ঘরেও সংসার সন্তান আছে, তারাও ভালোবাসাটা এভাবেই দেয়। তো আমি এটুকু বলতে চাই যে আসলে বাবা তো বাবাই, বাবার অন্তরে বা সন্তানের ভালোবাসাটা থাকে, এবং সন্তানের ভিতরে কিন্তু বাবার ভালোবাসাটা থাকে। একজন সেলিব্রিটির ব্যক্তি জীবনে যে কেউ মানুষই একটু জানতে চায় তারা কিভাবে খেলো। যেমন আমি একটা সময় যখন শাহরুখ খানকে পছন্দ করতাম, তখন আমি ভাবতাম যে শাহরুখ খান কি আদৌ ঘুমায়, উনি কি রাইস নেন, বা উনি কি আমাদের মধ্যে সকালে উঠে ব্রাশ করেন। তো এটা আসলে ভক্তদের চাওয়া। তারপরে কিন্তু বেলা শেষে যখন শাহরুখ খানের কুচকুচ কোথায় আসতো, তখন কিন্তু হুমড়ি খেয়ে দেখতে যেতাম। তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যখন দেখতে পছন্দ করে, আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনের ওরকম আহামরি কোনো গল্প নেই যে যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে। হ্যাঁ, তবে এইটা শুনেছি, যারা যারা আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, দেখেছেন হয়তো বা, যে একটা সেলিব্রিটি নাইট ছিল উইথ অপু বিশ্বাস। তো ওই প্রোগ্রামের মাঝে অনেক দর্শকদের মধ্যে আমি ওই ধরনের উন্মাদনা দেখেছি যে তারা প্রিয়তমা দেখেছেন, এবং প্রিয়তমা নিয়ে আমার সাথে অনেক কথা বলছিলেন যে আপু খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আপনাকেও দেখেছি। তো সেই মোমেন্টে কিন্তু তারা আমার ওই যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে কিন্তু তারা লাল শাড়িটাও দেখতে চেয়েছে। তো আমি বেসিক্যালি একটা লাল শাড়ি নিয়ে গিয়েছিলাম, আমি ওখানে আমার ট্রেলারটা দেখেছি। তো ওনারা চেয়েছেন বা চাচ্ছেন আমেরিকানবাসীরা যে লাল শাড়িটাও যেন আমেরিকাতে রিলিজ হয়। তো বেসিক্যালি আমাদের বাংলা চলচ্চিত্রে, বিশেষ করে বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছে, তারা কিন্তু বাংলা সিনেমা দেখছেন বা দেখার আগ্রহ প্রকাশ করছে।